এলাকার তীব্র মথা এবং TCF কর্মীদের নিয়ে যে কর্মী সভা এবং তার মধ্যে যোগদান সহ বলা চলে মাননীয় সভাপতি, সিমনা ব্লক কমিটি TCF এর সভাপতি নন্দীবাবু, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক কৃষ্ণকেতু দেববর্মা এবং তীব্রমথা TWF TCF YTF কেন্দ্র জেলা এবং ব্লক কমিটির সর্বস্তরের নেতা নেত্রীরা এবং এখানে উপস্থিত সকল স্তরের আমাদের কর্মী, নারী পুরুষ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি থেকে আগত সবাইকে আবার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত রাখব। আসলে এই সিমনা এলাকা হচ্ছে উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র। সবসময় এই এলাকার উন্নয়নের জন্য এলাকার যারা যিনি বিধায়ক যে কোনো দলে হোক না কেন উনি সবসময় দেখে থাকেন। আজকে সমতলে কত ভোট পেয়েছে না পেয়েছে বড় কথা নয়, ভোট অনেক পেয়েছি আমরা এবারে, অকল্পনীয়। হাইয়েস্ট ভোট আমরা প্রায় 22,000 উপর। তো এই এলাকার অভিভাবক হিসাবে আমাদের মাননীয় বিধায়ক রাজ্য সরকার, কেন্দ্র সরকার, জেলা পরিষদকে উনি দাবি করবেন এলাকার জনগণের জন্য উনি উপকার করবেন। গত 5 বছরে উনি খুব কষ্টেই বিধায়ক ছিলেন। 5 বছর পূরণ হয়নি, 5 বছর পূরণ হয়নি, কারণ বিজেপি IPF সরকার আমলে উনি যখন বিধায়ক ছিলেন উনি বিধানসভায় এই এলাকার উন্নয়নের জন্য অনেক কিছু বক্তব্য রেখেছিল। কিছুটা হয়েছে কিন্তু কিছুটা হয়নি। বিশেষ করে যারা বেকার, বেকার তো শুধু ত্রিপ্রাসাদ মানে এসটিও না, অনেক পিছিয়ে পড়া। সিমনা বিধানসভা হচ্ছে আগরতলা থেকে প্রায় 48 কিলোমিটার। তার মধ্যে এখানে যারা বসবাস করেন একদিকে জমিয়ার সংখ্যা বেশি, আর যারা সমতলে আছেন তাদের গরিবের সংখ্যা বেশি। এখানে মানে বিরাট কোনো মাঠ নেই, ধানের কোনো ক্ষেত নেই, যা আছে এটা খুব অল্প। তার মধ্যে ধান এবং সবজি চাষ করে এই এলাকার জাতি এবং উপজাতির জনগণ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এখানে স্কুল আছেন, অরুণবাবু বলেছেন, আমি যখন MLA ছিলাম এই এলাকায় ছাত্রীরা অভিভাবকরা অনেক পরিশ্রম করতে হয়, বাইরে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে হয়। তখন আমি চিন্তা করলাম না, আমার ছেলে আমার ঘরে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, তখন আমি করে দিয়েছি। ছেলেরা যারা গ্রামে আছেন ওই গ্রামের মধ্যে কোনো ভালো স্কুল নেই, আমি চিন্তা করলাম না, ঈশানপুরে একটা ট্রাইবাল হোস্টেল হোক, ট্রাইবাল হোস্টেলের ব্যবস্থা করেছি। শিক্ষকের কোনো অভাব নেই, চাকরি মেলা করেছি, এখানে চাকরি মেলা। এলাকাতে কোনো গ্রাজুয়েট আর নেই। CPM কংগ্রেস আমরা মানছি না, সবাইকে আমরা চাকরি দিয়েছি। বিগত 25 বছর এই এলাকায় প্রণববাবু ছিলেন, আর প্রণববাবু তো মন্ত্রী ছিলেন, এক সময় TIDCর চেয়ারম্যান ছিলেন, ব্লকের চেয়ারম্যান ছিলেন। এলাকার উন্নয়ন তো তখন আমরা দেখিনি। কি করেছেন 25 বছর?
25 মাস নয়, আমি তো মাত্র 3.5 বছর এমএলএ ছিলাম এখানে। রাস্তাঘাট, বিদ্যালয়, তারপরে এখানে যে হসপিটাল, ডাক্তার, এখানে কৃষকদের জন্য ঘরে ঘরে ঋণ মেলার ব্যবস্থা। আপনারা দেখুন, মন্তলা গ্রাম পঞ্চায়েত, ঈশানপুর গ্রাম পঞ্চায়েত, এখন বিদ্যাসাগর নতুন করে গ্রাম পঞ্চায়েত, কোন পরিবার বোধ বাদ নেই, আমরা তাদেরকে লোনের ব্যবস্থা করেছি। কিন্তু এখন কৃষকরা কতজন লোন পেয়েছেন বলুন? সবখানে বৈষম্য। সিপিএম এর আমলে ইনকলাব জিন্দাবাদ বলতে হয়, স্লোগান দিতে হয় ওই বিপিএল কার্ডের জন্য। বিপিএল তো সবার জন্য, অন্তোদয় যোজনার জন্য তারা মিছিলে দিল্লি হাঁটতে হয়। আমার যারা আদিবাসী হিন্দুস্তানের বাইরে আছেন, যারা বাগানে কাজ, চা বাগানে কাজ করেন, তাদের মজুরি তখন কত ছিল? মজুরি বাড়ানো হয়নি। কাজে এখন আমরা যারা এখন বিরোধী, ঠিকই আছে আমরা বিরোধী, কিন্তু আপনারা শাসক দল, ইচ্ছা করলে উন্নয়ন কাজ করুন। বিধায়ক যখন প্রথম প্রবেশ করে বিধানসভায়, খোয়াই সমনি থেকে সিমনা কলোনি পর্যন্ত কি রাস্তা করছে? এর আগে কি ছিল? এখানে কি হাসপাতাল কি অবস্থায় জন্নাজীর্ণ ছিল? কাতলামারা হসপিটাল যে বেহাল দশা, এখন বিরাট নতুন ঘর কে করেছে? এই আমরা প্রত্যন্ত অঞ্চলে কারেন্টের ব্যবস্থা নাই, অল্প বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। হাসপাতালে তো এইভাবে রাখা যায় না। 5.5 লক্ষ টাকা বিধায়ক উন্নয়ন তহবিল থেকে কাতলামারা, হেজামারা, শাশুতে উনি বিজলির মানে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে। পাহাড় অঞ্চলে গিয়ে দেখুন কিভাবে রাস্তা হচ্ছে। উনি চেষ্টা না করতেন, উনি যদি চেষ্টা না করতেন সম্ভব হতো? কাজে উনি আমাদের অভিভাবক, আমাদের কথা বলবে। এখানে কি দরকার বাধা দিতে হবে? যারা ত্রিপুরা মিটিংয়ে গেলে তাদের সব বাধা কেটে দেওয়া হবে, রেখা কাজ দেওয়া হবে না। তাহলে তো তোমরা দীর্ঘ 25 বছর সিপিএম এর বিরুদ্ধে যারা লড়াই করে, তারা পার্টিবাজি করে, এই বাজি করে, তোমরা তো সিপিএম থেকে আরো খারাপ বলেই তো তোমরা 44 থেকে শেষ পর্যন্ত কত নাম্বার হয়েছেন? 32, 31। এরপরেও গত 5 বছরে কমসে কম 6 জন বিধায়ক পদত্যাগ করেছেন। এইবারও আপনার জন্য এত সুবিধাজনক না। অনেক এমএলএ মন্ত্রী তলে তলে ত্রিপুরা মথার সঙ্গে যোগাযোগ রাখছে। কখন কি হয় জানি না। মাত্র মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস এখনো ফুরায়নি। অপেক্ষা করুন। আগামী লোকসভা নির্বাচনের জন্য এত ভয় কেন আপনারা? আপনারা তো বলছেন আমরা সব কিছু করে ফেলেছি। বাজারে চালের দাম কত? 40 টাকা। এই বছরে চালের দাম 50 টাকা হবে। কোথায়? রেগার 340 টাকা। রেগার যে আইন করেছেন আপনারা, সাধারণ মানুষ আর রেগা পাবে না। রেগার পরিবর্তে কি পাবেন আপনারা? চালের যে আপনারা যে ডাবল চাল পেতেন, এটাও তো বাদ দিয়ে দিলেন। আমরা কেমনি বাঁচবো? বেকাররা চাকরি পাচ্ছে না, শুধু দিচ্ছে দিব বলে মানুষকে বেশি দিন ঠকানো যায় না। তার প্রতিবারে কণ্ঠস্বর উনি ঘরের দেওয়ালে রেখে যায় না, উনি বেরিয়ে আসবেই। আর অনেক হিন্দুস্তানি ভাই তো, আর অনেক বাঙালি ভাই তো সুখ দুঃখ বনি লগিমা তো নাই।
গ্রেটার ত্রিপুরাল্যান্ড অর্থ এই নয় বাঙালি তারাও ত্রিপুরারা এই কথা বলি না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে অনুন্নত এলাকাকে উন্নত করার জন্যই তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। জেলা পরিষদ এলাকায় যারা উপজাতি আছেন তারা তো সুখীতে আছেন, তারা তো অনেক বই পাইছিল। এডিসি আইলে কি হইব, গন্ধাসরের লোক থাকতে পারবো নি, কাঞ্চনপুরের লোক থাকতে পারবো নি, কুমারঘাটে বাঙালি থাকতে পারবো নি, ওরা তো খুব সুন্দরভাবে আছেন। তো এটা হচ্ছে রাজনীতির খেলা। যারা এই কথা বলে বাঙালি থাকতে পারবে না, ত্রিপুরা মতো আইলে এডিসিতে খুমুলঙ্গে বাঙালিরা চাকরি করতে পারতো না, যত অফিসার আছে গিয়ে দেখুন তো। এটা হচ্ছে সত্যের রাজনীতি। কাজে মানুষ বুঝতে পেরেছে, একটা লোক মারা গেছেন, খুন হয়েছেন, আমরা সুখার্ত। আমরা ব্রহ্মকুণ্ড মেলার পাশেই